কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের আলোচিত ড্রাগন মার্কেটের দৃশ্য এটি। গত 5 এপ্রিল যে স্থানটিতে কেবল কিছু বাঁশ আর কাঠ রেখে সাময়িক মালপত্র রাখার অজুহাত দিয়েছিল স্থানীয় কিছু ব্যবসায়ী, ঠিক 4 মাস পেরিয়ে সেই দৃশ্য এখন সম্পূর্ণ ভিন্ন। অজুহাতের সেই বাঁশের বেড়া পেরিয়ে সেখানে এখন দখল করে গড়ে উঠেছে বড় বড় স্থায়ী নানা ধরনের দোকান। কোনো তোয়াক্কা না করেই ড্রাগন মার্কেটের সেই জমি দখল করে পুরোদমে চালানো হচ্ছে ব্যবসা। গত এপ্রিল মাসে দখলের প্রাথমিক পর্যায়ে যখন সাংবাদিকরা সরজমিনে গিয়ে জানতে চায়, তখন কারণ হিসেবে ব্যবসায়ীরা দাবি করেছিলেন নিজেদের দোকানে সরঞ্জাম রাখার কথা। তবে তৎকালীন সময়ে নির্মাণ কাজের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে সাংবাদিকদের উপর চড়াও হয় সেখানকার কয়েকজন ব্যবসায়ী। অবৈধ সাংবাদিক সাংবাদিকতা করে মানুষের কুচনকা হন চাই হন না, এত কুচনকা পজিটিভ কিছু করেন। সাংবাদিকের কাজ তো গোপন কিছু তোলে না, গোপন এই তো গোপন না, গোপন যারা দুর্নীতি হয় এটা জন না, যারা দুর্নীতি কোটি কোটি টাকা রাজস্ব এটা তো দুর্নীতি নয়। আর কর্মসংস্থান করে দায় অনার মতো মানুষ, আয়ও সাংবাদিকতা করি পারি, আয়ও এডুকেটেড পার্সন, আয়ও শিক্ষিত মানুষ, আয় কর্ম করি আমি আস্তে আস্তে কথা বলছি। আস্তে অনায় তো আবার না হয় যে আর অন্য টেনশনত আছে, অনায়ের যদি আরো কুচন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এদিকে অবৈধভাবে গড়ে ওঠা এইসব দোকানের বিষয়ে জানতে চাওয়া হলে পর্যটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান সায়েম জানান, এসব দোকান নির্মাণের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমরা তো গড়ার কোনো অনুমতি দেইনি। আপনারা ফর্মালি কমপ্লেন করলে আমরা একটা ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। যদি আপনারা ফর্মালি একটা কমপ্লেন করেন তখন আমরা ওইটা এগেইনস্টে একটা স্ট্রং অ্যাকশন নিতে পারি। সাংবাদিকরা কি আপনাদের কাছে কি অভিযোগ দিব ওটা? হ্যাঁ, যখন ফর্মাল ধরেন সচেতন নাগরিক হিসেবে যখন কোনো একটা কমপ্লেন থাকে তখন আমাদের কাছে একটা বলার জায়গা থাকে যেখানে সচেতন নাগরিক হোক বা যারাই হোক তারা কমপ্লেন জানাচ্ছে। তবে সচেতন মহলের প্রশ্ন, 4 মাস আগের দৃশ্য আর বর্তমান দখলের পার্থক্য যেখানে স্পষ্ট, সেখানে ব্যবস্থা নিতে কেন লিখিত অভিযোগের অপেক্ষা করতে হবে? কার ইশারায় বারবার সৈকতের মূল্যবান জমি হাতছাড়া হচ্ছে আর কেনই বা থামছে না এই দখলের খেলা? ঐতিহ্য ও পর্যটন নগরীর সৌন্দর্য রক্ষায় অনতিবিলম্বে প্রশাসনের শক্ত আইনি পদক্ষেপ এখন সময়ের দাবি সচেতন মহলের। তথ্যচিত্রে নূর মোহাম্মদ, বাংলা এডিশন।